হে পাবনা এলাকার মানুষ, মদিনাওয়ালা নবী জানায়া দেয় আমার যে উম্মতেরা ফজরে নামাজের পর সূরা হাশরের শেষ 3 আয়াত আমার যে উম্মতেরা পড়বে কি ফায়দা হবে। ওয়া ইম্মা তাফিদালিকাল ইয়াউমি মাতা শাহিদা, যদি সকালবেলা পড়ার পরে সন্ধ্যার আগে যদি তার মরণ হয়ে যায়, মানে সন্ধ্যার আগে যদি সে মৃত্যুবরণ করে, তাহলে তার মরণটা তো স্বাভাবিক মরণ হিসাবেই পরিগণিত হওয়ার কথা। বলে না না, ওই বান্দার মরণ স্বাভাবিক মরণ হিসাবে পরিগণিত হবে না। সকালবেলা যেই বান্দাটাই সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করে এরপরে কাজের মধ্যে চলে গেল, ওই জায়গায় গিয়েই ব্যক্তিটার মরণ হয়ে গেল, তার মরণ স্বাভাবিক হবে না। শহীদরা যেই পরিমাণ কষ্ট করে যুদ্ধ করে শহীদ হয়ে গেল, এদের মৃত্যু হয়ে গেল, ওই পরিমাণ শহীদি মর্যাদা ওই বান্দাকে আল্লাহ মায়া করে দিয়ে দিবে। হে পাবনা এলাকার মানুষ, কি পরিমাণ শহীদ জানো? বাংলাদেশ যুদ্ধ করতে গিয়া 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 যারা শহীদ হয়ে গেল, এই পরিমাণ শহীদের মর্যাদা না। কোন নেতাকে নেতা বানাইতে যাইয়া বুলেটের আঘাতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, ওই ব্যক্তিদের মতো প্রতিদান আমার আল্লাহ দিবে না। আমার আল্লাহ এমন এক শহীদি মর্তবা তোমাকে দিয়া দিবে। ওই নবীর জামানায় হানজালার দিকে তাকায়া দেখো, যেই হানজালা এত পরিমাণ কষ্ট করে নিজের তাজা রক্ত উহুদের ময়দানে জড়াইয়া নিজেই জমিন থেকে বিদায় হয়ে গেলেন। শুধু তাই না, যেই উহুদের ময়দানে আমার নবীর চাচা আমির হামজা নিজের তাজা রক্তগুলো বিলীন করে দিয়ে দিলেন, আফসোস করেন নাই। ওই দামি দামি শুহাদায়ে কেরাম যারা, এই শুহাদায়ে কেরামের সমতুল্য তোমার আমার মৃত্যু হয়ে যাবে। আল্লাহ পাক কি পরিমাণ দাম বাড়ালেন, বলে আল্লাহর গুণগুলো এখানে বর্ণনা করলেন, এজন্য আল্লাহ দাম বাড়ালেন। আয়াতুল কুরসি এর ব্যতিক্রম কিছু না, আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজের গুণগান বর্ণনা করলেন। এটা পড়লে অনেক দামি বান্দা হয়ে যাবে, কি পরিমাণ ফায়দা হবে। বলে আয়াতুল কুরসির আমলটা কন্টিনিউ চালু করা লাগবে। ফজরের পরে, জোহরের পরে, আসরের পরে, মাগরিবের পরে, এশার পরে, 5 বেলার নামাজের পরেই এই আয়াতুল কুরসি পড়া লাগবে। নবী আমার বলেছেন, মান করা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। নবী আমার বলেন, আমার যে উম্মতেরা ফজরের নামাজ পড়ে জোহরের নামাজ পড়ে, আসরের নামাজের পরে, মাগরিবের পরে, এশার পরে, মানে 5 বেলার নামাজের পরে, দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা 5 বেলার নির্দিষ্ট টাইমের পরে আয়াতুল কুরসি পড়ে নিল, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। এই পড়নেওয়ালা বান্দা জান্নাতে যায়। বলে মরে না তো জান্নাতে যায় না। জান্নাতে যাওয়ার জন্য তার একটা প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়, আর ওইটাই হলো বান্দার মৃত্যুটা। মৃত্যু হয়ে যায় প্রতিবন্ধকতা। বলে সামনে মৃত্যু নামক একটা খাল দাঁড়ায় আছে, ওই খালের ওপারে হলো জান্নাত, আর মাঝখানে হলো প্রতিবন্ধকতা মৃত্যু। বলে 5 বেলার নামাজের পরে এই আয়াতুল কুরসির আমল যদি কোনো বান্দা কন্টিনিউ করে, কি পরিমাণ ফায়দা হবে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি মরতে দেরি, আল্লাহর সাজানো জান্নাত দিতে দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন দিনা লফদি খারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরিদে নেকো তু তৈয়ার है, झूना मांगे उस तो बेजार है।
আল্লাহ পাক মায়া করে ওই আখিরাতে জান্নাতটা তোমারে আমারে দিয়া দিবে। কি পরিমাণ ফায়দা হয়ে যাবে। হুজুর আমি শুধু এই আমলটা করলেই বুঝি আমার ফায়দা? বলে হ্যাঁ হ্যাঁ, এই আমল করলেই তোমার আমার ফায়দা। 5 বেলার নামাজ যেই বান্দা পড়বে ওই তো নামাজের পরে আয়াতুল কুরসির আমল করবে। আর 5 বেলার নামাজ পড়নেওয়ালা বান্দা জাহান্নামী হতে পারে না। রিজিকটাকে যদি হালাল করে, এই ব্লাডটাকে রক্তটাকে হালাল করে 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 যদি 5 বেলার নামাজ পড়ে, ওই নামাজের পরে যদি আয়াতুল কুরসির আমলটা কন্টিনিউ করতে পারে, আল্লাহ মায়া করে তাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে। আয়াতুল কুরসির দাম এত পরিমাণ বাড়লো কেন? বলে আল্লাহর গুণবাচক নামগুলো এটাতে ভরা, আল্লাহর পরিচয়, আল্লাহর তারিফ গুলো আল্লাহ এই জায়গায় জানায়া দিলেন। এখন হুজুর আয়াতুল কুরসি তো আমি জিন্দেগিতে নামই শুনলাম, একটা বারের জন্য মুখস্থ করি নাই। আমি তো নামাজই পড়ি না, আবার আমি আয়াতুল কুরসি কেমনে পড়বো? আমি তো সুন্দর করে ফজরেও যাই না, এশার নামাজও আমি আদায় করি না, মাগরিবও আমি পড়ি না, তো আমার দ্বারা এই আমলটা কেমনে হবে? বলে আগে 5 বেলার নামাজকে কন্টিনিউ করে নাও, এরপরে আয়াতুল কুরসির আমল কন্টিনিউ করে নাও। আগে নামাজ, এরপরে পরপরে আমল, মুত্তাসিলাম। এখন নামাজ কেউ পড়ে না, তো আমল করতে পারবে? আগে ফজরে যাওয়া লাগবে, ফজরে গেলে এরপরে দেখবেন আমলগুলো করতে মন চাইবে। ফজরের নামাজের পরে দেখবেন এত ব্যস্ততা থাকে না আমাদের, ফজরের নামাজের পরে জন্যই ইমামেরা, আইম্মায়ে মাসাজিদ যারা মসজিদের মধ্যে সুন্দর মুসল্লিদের দিকে ফিরে সুন্দর করে বসে, তাসবিহ তাহলিল দুরুদ পড়ে দোয়া দিয়ে এরপরে বিদায় দেয়। ফজরের নামাজের পরে মানুষ তো ব্যস্ত না, মাগরিবের পর থেকেও আইম্মায়ে মাসাজিদ যারা আছেন এরা এই আমলটা চালু করা লাগবে। ফজরের পরে এবং মাগরিবের পরে নিয়মিত কন্টিনিউ যদি আমলগুলো করা যায়, তাহলে জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। নিজে জান্নাতে যাওয়ার জন্য আমল করলে পারতাম, তাহলে আমরা এতদিন পর্যন্ত এক একজন আল্লাহর ওলি হয়ে যেতাম। খালি মানুষের চিন্তা, কে কোন দিকে বড় হয়ে গেল, কে ছোট হয়ে গেল, কোন মেয়ে কোন ছেলেরে নিয়ে বেগে গেল, কোন ছেলেটা কোন মাইয়ারে নিয়ে বেগে গেল, এলাকার সব বিবিসি খবরের বাংলা খবর একজনে আর একজনকে চা দোকানে বসে বসে বলা লাগবে, একজনে আর একজনকে না বললে ভালো লাগবে না। ওই চা দোকানে আড্ডা না দিয়া যতক্ষণ দিলেন ইমামের কাছে দৌড়ে যাবেন, ও ইমাম সাহেব আয়াতুল কুরসি কেমনে পড়া লাগবে, কিভাবে পড়া লাগবে, একটু আমাকে একটু সুন্দর করে পড়াটা শিখাইয়া দিবেন। আমি 5 বেলার নামাজের পরে এই আমলটাকে আমি কন্টিনিউ করে ফেলবো। ইমাম আপনারে ফিরাইয়া দিবে না, মান্থলি আমাকে 10-15 হাজার টাকা দেওয়া লাগবে, ইমাম এটা বলবে না, একটা বারের জন্য বলবে না। এবার আসেন আর এক কথায় বলে, হুজুর আমি তো নিজে কোরআনটাকে শুদ্ধ করে পড়তে পারলাম না, এজন্যই তো বারবার উলামায়ে কেরামরা তাগিদ দিয়ে দেয়, তোমার ছেলেটাকে তুমি মাদ্রাসায় পড়াও, একটা মেয়েকে হাফেজা কোরআন বানাও, এরপরে একটা নাতিরে বানাও, এরপরে নাতিনেরে বানায়া দাও, ছেলের ঘরের নাতি হলে বানাও, মেয়ের ঘরের নাতি হলে বানায়া দাও। সে ওই জায়গায় গিয়ে কোরআন তিলাওয়াতের আমলগুলো চালু করে দিবে, তাহলে আল্লাহর কাছে অনেক বড় দামি হয়ে যাবে। তার তিলাওয়াত শুনে শুনে আপনিও তিলাওয়াতটাকে সহি করে নিতে পারবেন, অনেক পরিমাণ ফায়দা হয়ে যাবে। এবারে তো এই যেহেতু কথা চলে আসলো, ইন্সপায়ার করার জন্য একটা ছোট্ট ঘটনা বলি। খারাপ লাগবে আপনাদের? হ্যাঁ, কুড়িগ্রামে আমার এক প্রোগ্রাম, নাম শুনছেন কুড়িগ্রাম? হ্যাঁ, এই তো উত্তরবঙ্গের কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলাতে একবার প্রোগ্রাম, একটা মাদ্রাসার বয়ান, ওখানে আমি প্রধান বক্তা, বয়ান করার জন্য গিয়ে স্টেজের মধ্যে বসে গেলাম। সভাপতি সাহেব মাদ্রাসার ব্যাপারে এক এক করে বক্তব্য দিয়ে দিল। সব কিছু বলার পরে একটু পরে আমাকে উদ্দেশ্য করে জানায়া দিল, হুজুর একটু পর
একজনের মাথার মধ্যে আপনি পাগড়ি দিয়ে দিবেন, ওই ছোট্ট ছেলে হাফেজে কোরআন হয়ে গেল, তার মাথার মধ্যে পাগড়িও দিয়ে দিল, তার মা নাই, তার জন্য একটু সুন্দর করে দোয়া করে দিবেন। এই কথা বলে বলে হঠাৎ করেই দেখলাম চোখের পানি পড়ে গেল। আমি বললাম, কি অবস্থা আপনার? চোখের পানি ফালাইয়া কান্না করার মানে হয় না। আপনি সভাপতি, এই ছেলের জন্য কান্না করার দরকার কি? ওই সভাপতি বলে, ও হুজুর, এই ছেলেটা তো আমার, এই ছেলের মা দুনিয়ায় নাই, মানে আমার স্ত্রীটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার এই সন্তানটা দুনিয়াতে আসার পরে এই সন্তানটাকে আমার স্ত্রী বড় করতে পারে নাই। আমি তারে গোসল করাইয়া সুন্দর করে করে মাদ্রাসার মধ্যে পাঠাইয়া দিতাম। আমি আজ পর্যন্ত একটা কন্যার মেয়ে পরে, একটা কোনো মহিলার মেয়ে পরে, প্রেমের মধ্যে পরে আমি তাকে বিয়ে করি নাই। শুধুমাত্র এই ছেলেটার দিকে তাকাইয়া আপনি আজকে তার মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিবেন, তার মাথার মধ্যে হাত বুলাইয়া একজন ভালো আলেম হতে পারে এজন্য সুন্দর করে দোয়া করে দিবেন। আমি এক এক করে পাঁচ জনের মাথার মধ্যে পাগড়ি দিয়ে দিলাম। সবাই এক এক করে চলে গেল। সবার মুখের মধ্যে হাসি হাসি একটা ভাব, সবার চোখের মধ্যে একটা হাসি হাসি ভাব, সবাই এক এক করে চলে গেল। এট লাস্ট আমি যার মাথার মধ্যে পাগড়িটা ঘুরাইলাম, আমি তাকায়া দেখি তার মুখেও হাসি নাই, তার চোখে কান্না কান্না একটা ভাব। আমি তাকে বললাম, ও ছেলে, আজকে একটা সুন্দর দিন তোমার, তুমি কেন চোখের পানি ফালায়া কান্না করবা 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 ভাব? ওই ছেলে আমায় ডেকে বলে, হুজুর, আমার মা নাই, আমি আজকে বাড়িতে যাওয়ার পরেও আমার মাথার মধ্যে পাগড়ি নিয়ে 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 যাওয়ার পরেও আমার মা যদি থাকতো, আমাকে আমার মায়ের বুকের মধ্যে জড়াইয়া আমাকে সুন্দর করে কপালের মধ্যে চুমু দিয়ে দিত। আমার মা আমার জন্য কত সুন্দর করে দোয়া করে দিত। কিন্তু বাড়িতে যাওয়ার পরে আমি আমার মায়ের পাবো না, এই জন্য আমি চোখের পানি ফালায়া ফালায়া কান্না করি। হুজুর, মা নাই, মা হারাইয়া এর পরেও আমি উল্টা পথের মধ্যে যাই নাই, আমি পথভ্রষ্ট হয়ে যাই নাই। এই মাদ্রাসায় পরে পরে হাফেজে কোরআন হয়ে গেলাম। তার মাথায় পাগড়ি বেজানোর পরে চোখের পানি ফালাইয়া ফালাইয়া আবদার জানায়, হুজুর, প্রোগ্রাম শেষ করার পরে আমার মায়ের মাকবারার সামনে গিয়ে একটু দাঁড়ায়া যাবেন। ওই মায়ের মাকবারায় গিয়া গিয়া আমার মায়ের জন্য চোখের পানি ফালায়া ফালায়া আমিও কান্না করব, আর আপনি আমার সাথে দুয়ার মধ্যে আমিন 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 বলবেন। আমি প্রোগ্রাম শেষ করার পরে ওই হাফেজে কোরআনের মাথায় পাগড়ি লইয়া ওই মায়ের মাকবারায় গিয়া হাজির। ওই মায়ের মাকবারার সামনে গিয়া দাঁড়াইয়া আমি তাকে বললাম, আজকে দুয়ার মধ্যে আমি দোয়া করব না, দুইটা হাত বাড়াইয়া তোমার মায়ের জন্য তুমি দোয়া করবা। তাকে আমি বলতে দেরি হয়ে গেল, সে চোখের পানি ফালায় আর মুনাজাত ধরে ধরে আল্লাহর দরবারে বলে, ও দয়ার মালিক, আমার মা নাই, আমার সিনার মধ্যে 30 পারা কোরআন তুমি ঢুকায়া দিলা। ও আল্লাহ, আমি জানি জানি আমার দোয়ার মধ্যে লাহানে জলি হবে না, আমি জানি জানি আমার এই দোয়ার মধ্যে লাহানে খফি হবে না। ও আল্লাহ, এতগুলো মানুষ নিয়ে তোমার দরওয়াজায় হাত বাড়াইলাম, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, আমার মা আমাকে কত কষ্ট করে করে ওই মা আমাকে গর্ভে নিয়ে বড় করেছে। দুনিয়াতে আসার পরে মায়ের আদর কি ও আল্লাহ আমি পাই নাই। আমার নবীও নাকি নিজের বাবারে দেখে নাই, বুঝজ্ঞান হওয়ার পরে নিজের মায়েরও দেখলো না। ও আল্লাহ, তোমার নবী ছিল এতিম, আজকে আমিও মা হারাইয়া বড় এতিম হয়ে গেলাম। হুজুরকে নিয়ে দোয়ায় ধরলাম, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানায়া দাও। ওই দিন থেকে আমি প্রায় জায়গায় গেলে মানুষের বলি, তোমার ছেলেটারে যদি তুমি মাদ্রাসার মধ্যে পড়াইয়া দাও, তুমি নিজে আমল করতে পারো না, তোমার কবর জাহান্নামের গর্ত,
ওই কবরের সামনে গিয়া দাঁড়াইয়া যখন ছেলেটা বলবে, ও আল্লাহ, আমার মায়ের কবর তুমি জান্নাতের বাগান বানাও, বলতে দেরি হবে, ওই ছেলের পবিত্র জবান দিয়া হালাল রক্ত দিয়া আমার মাওলাকে ডাকতে দেরি হয়ে যাবে। কবর যদিও জাহান্নামের গর্ত হয়ে যায়, হাফেজে কোরআনের দুয়ার বদৌলতে আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দিতে পারে কিনা? আল্লাহ পারেন, কারণ আল্লাহ তোমার কবর যদি জান্নাতের বাগান বানায় আল্লাহর কোনো ক্ষতি হবে না। নিজে আমল করতে পারলা না, নিজের ছেলেটারে শিখায়া দাও, ও ছেলেরে হুজুর বলছে এই আমলটা কন্টিনিউ করবা, হুজুর বলেছে সূরা হাশরের শেষ 3 আয়াতের আমলটা তুমি করবা, সুন্দর করে 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 নিবা। এটা ছেলেকে মাদ্রাসায় পড়ানোর মাধ্যমেই হবে, ওই মেয়েটারে মাদ্রাসার মধ্যে পড়ানোর মাধ্যমেই হয়ে যাবে। হে পাবনা এলাকার মুসলমানেরা, হে ভাঙ্গুরার মুসলমানেরা, বলতেছিলাম আয়াতুল কুরসি এত দামি কেন হয়ে গেল? আল্লাহ পাকের পরিচয় আল্লাহ কি সুন্দর করে এই জায়গায় তুলে ধরলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। কি সুন্দর করে আল্লাহ নিজের পরিচয়গুলো নিজে দিয়ে জানায়া দিলেন। আমি আল্লাহ তো সে আল্লাহ যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ আছে? কোনো মাবুদ ইবাদত পাওয়ার যোগ্য আছে কেউ? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আমার আল্লাহ ছাড়া কেউ নাই। আমার আল্লাহ হলেন এক, এক আল্লাহর কুদরতে পায়ের মধ্যে সিজদা দেওয়া লাগবে। নিজে চাওয়ার জন্যে মাজারের মধ্যে গিয়া সিজদা দিলে হবে না। আট্রসির দরবারে এই যে কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাশার, বাংলাদেশের এক প্রখ্যাত ওয়াইজ, তিনি চলে গেলেন। তার নিজের একটা ভিডিওর মাধ্যমে আমি নিজেই দেখলাম, ওই দরবারে যাইয়া দুইজন ব্যক্তির সাথে সাথে কিছু চাইয়া এরপরে সাথে সাথে 2টা সেজদা মাজারের সামনে লাগায়া দিল। ও কি মনে করেছে ওই মাজারের মধ্যে সেজদা দিলে মাজারওয়ালা তাকে দিতে পারবে? সামনে নির্বাচন, আমগো নেতারা এখন নামাজি হয়ে যাবে, রোজাদার হয়ে যাবে, এখন তাদের মুখের কথা মন শুনলে মনে হবে এর মতো ভালো মানুষ আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই। মুসাফাহা করবে মনে হবে, হাতের সাথে মুসাফা করলাম নাকি কুলবালিশের সাথে করলাম এতটুকুও তফাৎ করা যাবে না। এত সুন্দর হাত নিয়া নিয়া দেখবেন, দেখলেই সালাম, দেখবেন দেখলেই কি সুন্দর করে মুসাফাহা। বিভিন্ন ওয়াজ মাহফিলে গিয়া গিয়া ইসলামের পক্ষে অনেক সুন্দর করে কথা বলবি, ওয়াজ মাহফিলের বিষয়ে সুন্দর সুন্দর পয়েন্টে পয়েন্টে কথা বলবি। মূলত এরা যে শুধু নির্বাচনের আগে আল্লাহওয়ালা হয়ে যায়, আমার আল্লাহকে পাওয়ার জন্য না। এগুলোকে আমি প্রায় জায়গায় গেলে বলি, হিন্দু কেন আমার মঞ্চে এসে কথা বলবে, সে মুসলমান কেন হয় না? হিন্দু নেতা লিডার হয়ে যাওয়ার পরেও এই মঞ্চে এসে যখন মাইকটা হাতের মধ্যে নিয়ে কালিমা পড়ে, আল্লাহর গুণগান গায়, নবীর গুণগান গায়, তাহলে সে মুসলমান কেন হয় না? এই জায়গায় দাঁড়াইয়া আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, কালিমার ব্যাপারে কেন কথা বলে? আমিও তো বলি, এটা একমাত্র নির্বাচনে আগে বলার একমাত্র কারণ হলো নির্বাচনে কিছু ভোট পাওয়া লাগবে। এক আল্লাহকে মোহাব্বত করে কোনো কথা বলে না, ঠিক কিনা? নির্বাচনের আগে তাকায়া দেখো, বাইতুল্লাহ গিয়া গিয়া বাইতুল্লাহ কাবা দূরে 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 দোয়া করে। ওই নির্বাচনের আগে আগে রওজা শরীফের সামনে গিয়া আমার নবীরে সুন্দর করে সালাম দিয়া দেয়। যত বড় আল্লাহওয়ালা তুমি হয়ে যাও না কেন, আল্লাহ তো জানে বান্দা তোমার দিলের খবর। আল্লাহ চেহারার দিকে তাকায় না, আল্লাহ হাতের দিকে তাকায় না, আল্লাহ সুন্দর বডির দিকে তাকায় না, আল্লাহ পাওয়ারের দিকে তাকায় না, আল্লাহ ক্ষমতার দিকে তাকায় না, আল্লাহ তাকায় বান্দার মনের দিকে, দিলের দিকে। কি পরিমাণ
ঈমান তাকওয়া নিয়া 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 বান্দা আগায়া যায়। নির্বাচনের আগে আসলে দেখবেন ওই মাজারের সামনে যাইয়া মাজারওয়ালাকে বলে, ও মাজারওয়ালা, কয়েকদিন পরে আমি নির্বাচন করব, তুমি দোয়া করলে আমি নেতা হয়ে যাব। ওই মাজারের সামনে যাইয়া ওই নেতারা সিজদা দেওয়ার জন্য মাজারের মধ্যে পড়ে যাইবে শুধুমাত্র নেতা হওয়ার জন্য, কিন্তু ও জানে না ওই মাজারওয়ালা দিতে পারে না, পারে না, পারে না, পারে না। নেতা তো একজন বানায়, চিল্লা বলো তার নাম। ইয়া ইলাহি মি কোনাদ শামসু কমার, ইয়া ইলাহি মি কোনাদ শাজরু হাজার, ইয়া ইলাহি মি কোনাদ আরদ সামা, ইয়া ইলাহি মি কোনাদ জাও হাওয়া। কোন মাজারওয়ালা কোন দুনিয়ার ব্যক্তির নেতা বানাতে পারে? পারে নাকি? কেউ নেতা বানাতে পারে না, আমার আল্লাহ বানাতে পারে। এক আল্লাহর গুণগান গাও, এক আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দাও। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ এমন ইলাহ যে ইলাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই। আরো দুইজন আছে নাকি? হ্যাঁ, খ্রিস্টানরা যে তিনটিতে বিশ্বাসী, তৃতীয়বাদ, এরা তিনজনকে খোদা মানে, তিনজনকে এরা গড মানে। এরা কেন মানে? বলে তিনজনের মাধ্যমে দুনিয়া হয়ে গেল। ঈসা নবীকে আমার আল্লাহর পুত্র বলে 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 বেড়ায়। এরা মনে করে আল্লাহ আর আল্লাহর পুত্ররা আসমান জমিনের মালিক, কিন্তু এজন্যই তো এরা নাসারা আল্লাহর জান্নাত এদের জন্য বরাদ্দ না। মুমিনে কামেল যারা, এরা এই আকীদায় বিশ্বাসী হবে। লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। আল্লাহ পাক জানায়া দিলেন, হে দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ ছাড়া যদি দুনিয়াতে আর একটা ইলাহ, যদি দুনিয়ার মালিক হতো, যদি মাবুদ হতো, দুইজন যদি হয়ে যেত, তাহলে এক আল্লাহ বলতো একটা, আরেক আল্লাহ বলতো আরেকটা। দুইজন ইলাহ হয়ে গেলে এক ইলাহ বলতো বাঙ্গুরার প্রোগ্রামে আজকে আমি বৃষ্টি দিয়া উড়াইয়া দিব, আরেক ইলাহ বলতো না না, এই যুবকেরা কষ্ট তো কম করে নাই, এদের কষ্টকে বিফলে দেওয়া যাবে না, এই ময়দানের মধ্যে আজকে বৃষ্টি দেওয়া যাবে না, যাবে না, যাবে না। দুই ইলাহ দুইটা বললে লাফাসাদাতা, অবশ্যই অবশ্যই একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। এজন্যই তো আল্লাহর পরিচয় দিয়ে আল্লাহ নিজেই জানায়া দেয়, মানুষ শুনে নাও, আমি আল্লাহর সাথে দুনিয়ার কোনো মানুষের সমকক্ষ হয় না। ওই আল্লাহ একজন, চিল্লা এখন ঠিক কিনা? আছেন না নাই? নাকি আগে ছিলেন নবীর জমানায়, এখন নাই? হ্যাঁ, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া। আল্লাহ ছাড়া দুনিয়াতে ইলা নাই, দুনিয়াতে কোনো মাবুদ নাই। আল্লাহ যদি না থাকতো তাহলে তোমারে আমারে কে বানালেন? এত আইটেম আইটেম কেমনে বানালেন? একজনের চেহারার সাথে আর একজনের চেহারার মিল আছে নাকি? আমার চেহারার সাথে আমার বউয়ের কোনো মিল পেলাম না, আমার চেহারার সাথে আমার দুই ভাইয়ের কোনো মিল পেলাম না, আমার চেহারার সাথে আমার বাবার কোনো মিল নাই, আমার চেহারার সাথে আমার দাদার কোনো মিল পেলাম না। কই আইডি কার্ড বানানোর জন্য গিয়া নিজে ফিঙ্গার দিয়ে দিলাম, একটা ফিঙ্গারের সাথে ফিঙ্গারের মিল নাই। সিম কার্ড ক্রয় করতে গিয়া ওই জায়গায় নিজের ফিঙ্গার দিলাম, একজনের ফিঙ্গারের সাথে ফিঙ্গারের মিল নাই, একজনের চোখের সাথে আর একজনের চোখের মিল নাই। এর মানেই তো বোঝা গেল একজনের সাথে আর একজনের যেহেতু কোনো মিল খুঁজে পেলাম না, এই সবার মালিক একজন, চিল্লা বলো তার নাম। আচ্ছা মানুষ বলো দেখি, রাত্র কেন কালো? সূর্য বলো কোথা হতে পাইলো এত আলো? ফুলগুলো নানান রকম কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতন নয়। দুধ কেন এত সাদা, মরিচ কেন জাল? আমগুলো পাকলে বলো কেমনে হয় তালাল? ঠিক কিনা? ডিমগুলো একই রকম, পার্থক্য নয় মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফুটে।
আমরা সবাই বাস করি পৃথিবীরই অঙ্গে, হাতের লিখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কলমের সই বুড়ি আঙুলের টিপ। প্রমাণ হয়ে গেল মহান আল্লাহ আছেন একজন ঠিক। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के अज दुनिया जुदा बाश बहर कारे के बाशी बा खुदा बाश, जिसते दुनिया अज खुदा गाफिल बुदान निकमाशु नुकरा हो पर जिंदुजा। ওই আল্লাহ একজন, এটা আমি পূর্ণাঙ্গভাবে মানলাম। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাহবুদ নাই, ইবাদত পাওয়ার যোগ্য আল্লাহ ছাড়া কেউ নাই। এবার আল্লাহর পরিচয়, আমার আল্লাহ হলেন আল হাইয়ুন, আমার আল্লাহ চিরঞ্জীব। কেমন চিরঞ্জীব? ওই আল্লাহ ছিলেন, এখনো আছেন, আল্লাহ থাকবেন। হাসরের ময়দানে আল্লাহ থাকবে যেদিন কিয়ামত হয়ে যাবে, পৃথিবী সব যেদিন লন্ডভন্ড হয়ে যাবে। ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী কম্পনে প্রকম্পিত, সব ধ্বংস হয়ে যাবে, আমার আল্লাহ বাকি থাকবে। আসমান জমিনটা থাকবে, কিছু থাকবে না পাহাড়, কিছু থাকবে না আমগো বিল্ডিং, আপনাদের ভাঙ্গুরার জামে মসজিদ থাকবে। সব ভেঙ্গে চুরমার হয়ে গেল, সব লন্ডভন্ড হয়ে গেল, কিয়ামত সংগঠিত হয়ে গেল। আমার আল্লাহ বাকি, আর দুনিয়াতে কেউ বাকি নাই। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক বলেন কুল্লু মান আলাইহা ফান, দুনিয়ার সব কিছু ফানা ফানা, মানে ধ্বংস হয়ে গেল, বাকি থাকবে আমার আল্লাহ। দুনিয়ার কেউ বাকি থাকবে না, ওই আল্লাহই বাকি থাকবে। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। এক সেকেন্ডের জন্য যে আমার আল্লাহ ঘুমায় না। আল্লাহ এমন চিরস্থায়ী, আল্লাহ নিজের পরিচয় দিয়া নিজেই জানায়া দেয়, লা তাখুযুহু সিনাতুম ওয়ালা নাওম। আমি আল্লাহ এমন রব, জানো আমি আল্লাহর এমন পরিচয়ের বান্দা। আমি আল্লাহ একটা সেকেন্ডের জন্য তন্দ্রা আমি আল্লাহকে ধরে না, একটা সেকেন্ডের জন্য আমি আল্লাহ নিদ্রায় যাই না, একটা সেকেন্ডের জন্য ঘুমায়া যাই না। আল্লাহর তন্দ্রা নাই, আল্লাহর নিদ্রা নাই। বান্দাদের জন্য 24 আওয়ার দরওয়াজা খোলা। আল্লাহ ছিলেন, আছেন, থাকবেন। যখন যা দরকার আমার মাওলার কাছে তুমি চাও। এজন্য তো উলামায়ে কেরাম তোমাদেরকে বলে, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যদি চাইতে হয় একজনের কাছে চাও, তার নাম মুসা নবী। একদিন আমার আল্লাহকে জিগায়, আল্লাহ তুমি ঘুমাও না? মুসা নবীর প্রশ্নগুলো খুব অদ্ভুত অদ্ভুত, আনবিলিয়েবল, অবিশ্বাস্য করছেন। আল্লাহর কাছে বলে, আল্লাহ তুমি ঘুমাও না? আরেকদিন কয়, আল্লাহ তুমি আল্লাহ যদি মুসা হও, আর আমি মুসা যদি তোমার আল্লাহ হইতাম, তাহলে তুমি কি চাইতে? আল্লাহর কাছে কি মজার মজার প্রশ্ন করে না সুবহানাল্লাহ, করে না সুবহানাল্লাহ। যেই মূসা নবীর ব্যাপারে আল্লাহ নিজেই জানায়া দিলেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। আমার নবী মূসার সাথে আমি এমন করে কথা বলি, নবী আমার, ওই মূসা নবী আমাকে প্রশ্ন করে আমি জবাব দেই, প্রশ্ন করে জবাব দেই, আবার প্রশ্ন করে আমি জবাব দেই। একটা বারের জন্য রাগান্বিত হই না। ওই সিনাই পর্বতে দাঁড়াইয়া মূসা নবী আল্লাহকে একদিন জিগায়, ও আল্লাহ, এত বড় আসমান জমিন চালাইতে গিয়া একটু তন্দ্রাও কি তোমাকে ধরে না? একটু নিদ্রাও কি তোমাকে ধরে না? আল্লাহ বলেন, না রে মূসা, আমি জবাব দিব না। এই জবাব তুমি নিজেই পেয়ে যাবা। ও মূসা, যাও, সিনাই পর্বত থেকে নেমে 2টা গ্লাস তুমি নিয়ে নাও, 2 হাতের মধ্যে নিয়ে নিবা। ওই 2 গ্লাসের মধ্যে পানিগুলো ঢালিয়া
এই গ্লাস ভর্তি পানি নিয়া 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 দাঁড়ায়া যাবা সিনাই পর্বতের চূড়ায়। এবার চলে গেলেন, গ্লাস নিয়ে নিলেন, গ্লাসের ভিতরে পানিও ভর্তি করে নিলেন। এবার পানি ভর্তি এই দুইটা গ্লাস নিয়ে নিয়া নিয়া দাঁড়ায়া রইলেন। আল্লাহ বলে, হে তন্দ্রা, হে নিদ্রা, যাও যাও, আমার মুসাকে অনতি বিলম্বে তুমি ধরে নাও। ওই ঘুম তো মুসা নবীর কথা মানবে না, ওই ঘুম কথা মানে কার? আল্লাহ ঘুমে কেউ আর ডাক দিলেন, ও ঘুম যাও, আমার মুসা নবীকে ধরো। এই কথা বলার পরে মুসা নবীকে তন্দ্রা ধরে ফেললো। হঠাৎ করে তন্দ্রা এসে গেল। আস্তে আস্তে তন্দ্রা আসার পরে ঝিমুনি 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 একটা ভাব, একটা পর্যায়ে সাথে সাথে ও উপরে পইরা সাথে সাথে দুইটা গ্লাস ভেঙ্গে চুরমার হয়ে গেল। এক জায়গায় গ্লাসের টুকরার, এক জায়গার মধ্যে পানি। ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া কয়, হায় হায়, কোথায় গেল আমার ডান হাতের গ্লাস, কোথায় গেল আমার বাম হাতের গ্লাস? আল্লাহকে এবার বলে, আল্লাহ এটা কেমন হয়ে গেল, আমার গ্লাসগুলো কোথায় চলে গেল? আল্লাহ বলে, রে মুসা, এই সাধারণ দুইটা গ্লাস তোমার ডান হাতে আর বাম হাতে নিয়ে নিও। তুমি তন্দ্রা আর নিদ্রার জন্য তুমি টিকে থাকতে পারো নাই। এই দুইটা গ্লাস পরে পরে ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল। এ মুসা, তুমি শুনে নাও, আমি আল্লাহ হলাম আসমানের মালিক, আমি আল্লাহ হলাম জমিনের মালিক, আমি আল্লাহ হলাম তোমার মালিক, আমার বান্দাদের মালিক। আমার যেই বান্দাগুলোকে যদি আমি আল্লাহ ছেড়ে দিই, একটা সেকেন্ডের জন্য যদি আমার আল্লাহ তন্দ্রা চলে আসে, যদি একটা সেকেন্ডের জন্য আল্লাহ ঘুমায়া যায়, তাহলে গ্লাসগুলো ভেঙ্গে যেরকম টুকরা টুকরা হয়ে গেল, আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য নিদ্রা চলে আসে, আসমান জমিনের সব কিছু এভাবে উল্টা পাল্টা হয়ে যাবে রে মুসা। শুধু তাই না, ওই আমার বান্দারা ভাঙ্গুরার জমিনে, অজপাড়াই গ্রামের মধ্যে কোনো ডাক্তার নাই, কোনো সিএনজি নাই, কোনো অটো নাই, কোনো বাইক নাই। হঠাৎ করে ঘুমায় গেল রাতের বেলা, রাত ৩টা ৪টা যখন বেজে গেল, সব মানুষেরা ঘুমন্ত, ওই বিছানার মধ্যে পেটের ব্যথা দেখা দিয়া দিল। আমাদের মা বোনেরা দেখবেন ডেলিভারির সময়ে কি পরিমাণ কষ্ট এদের পোহাতে হয়, ওই মায়েরা কি পরিমাণ কষ্ট ওই ডেলিভারির সময় আমাদের জন্য পোহায়। ওই পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে ওই সময় যদি আমার আল্লাহরে ডাক দেয়, ও দয়ার মালিক, আমার কেউ নাই, কেউ নাই তোমাকে ছাড়া, তুমি ছাড়া আমার ডাক্তার কেউ নাই, তুমি আমারে শেফা করে দাও, তুমি আমারে রোগ মুক্তি দিয়া দাও। আল্লাহ বলে, মুসা, ওই সময় যদি আমি আল্লাহ ঘুমিয়ে যাই, আমি আল্লাহর তন্দ্রা অথবা নিদ্রা যদি আমি আল্লাহকে ধরে ফেলি, আমার বান্দা আমাকে ডাকবে, আমি আল্লাহ ঘুমাবো, এটা আমি আল্লাহর দ্বারা পসিবল হবে না। আল্লাহ ঘুমায়? এই জানগো মায়েরা, রাত 2টা 3টা বাজে আমাদের জন্ম। অনেকে এমন আছে রাত 3টা বাজে ওয়াও ওয়াও করে চলে আসলো। আশেপাশের দাদারা, বড় আব্বারা, নিজের বাবা মাঝে মাঝে ইতিহাসগুলো জানবেন, ওই মায়ের কি পরিমাণ কষ্ট হয়েছে, যে আপনার মায়ের পেট থেকে আপনাকে বের করে নিয়ে এসেছে, ওই মহিলার মাধ্যমে জানবেন কি পরিমাণ কষ্ট মায়ের হয়েছে। ওই সময় মা আল্লাহ আল্লাহ বলে চিৎকার করেছে। আল্লাহ যদি ঘুমায় তাহলে আল্লাহ কেমনে জবাব দিবে? আল্লাহ ঘুমায় না, এটা আল্লাহর মাধ্যমে কোশ্চেন কালো পসিবল হবে না। আল্লাহ তো দুনিয়াতে বানিয়েছেন, পাঠিয়েছেন এই মানুষকে। এই মানুষ বিপদে পড়বে, মুসিবতে পড়বে, এই মানুষগুলো বিপদে পড়লে, মুসিবতে পড়লে তাকে হেল্প করা, তাকে সাহায্য করা আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, জোরে পড়বেন না? আরো জোরে পড়বেন না? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন মায়েরই মাথা। ঠিক কিনা? জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, 7 আসমান 7 জমিন তখন
মায়েরি মাথা। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করলেন যে মা কত কষ্ট করে। আমার সুন্দর রূপ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় যে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোর ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মায়েরা কি পরিমাণ কষ্ট করে ওই সময় মা যদি আল্লাহকে ডাকে, আর আল্লাহ যদি কয় আল্লাহ, ওই সময় যদি আল্লাহ নিজে বলে আমি যদি ঘুমাই, তন্দ্রায় থাকি, নিদ্রায় থাকি, হায় হায় আমার বান্দা আমাকে ডাকে পাবে না, এটা তো আমার দ্বারা পসিবল হবে না। আল্লাহ পাক ঘুমায় না, তন্দ্রা নাই, নিদ্রা নাই, তোমাদের জন্য আল্লাহ অপেক্ষমান। তুই ডাকতে দেরি, আল্লাহ ডাকে সাড়া দিতে দেরি করবে না। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? খারাপ লাগতেছে আপনাদের? হ্যাঁ, আল্লাহর ঘুম নাই, নিদ্রা নাই, এটা আল্লাহর পরিচয়। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান জমিন সব কিছু কার? আল্লাহর। আরো জোরে বলেন আল্লাহর। কার? লাহু, লিল্লাহ, আল্লাহর জন্য সব। কার জন্য? এভরিথিং ফর আল্লাহ। সব কিছু বানিয়েছেন কে? কথা বলেন না কেন? আমাকে, আপনাকে, সবাইকে কে বানিয়েছে? আসমানের নিচে জমিনের উপরে যা কিছু চোখে দেখেন আর না দেখেন, এই সব কিছু একজনের মালিকানাধীন। একজন মালিক আছে, তিনি কে? এটাই আল্লাহ বারবার বলতে চায় বিভিন্ন আয়াতের অংশে। আল্লাহ বলেন এটা আমি আল্লাহর। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সূরাতুল আনআমে আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। এরপরে
وجعل الظلمات والنور ثم الذين كفروا بربهم يعدلون هو الذي خلقكم من طين ثم قضى أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض। এখানে আল্লাহ সব জায়গায় বলতেছেন আরে আসমান আর জমিন সব তো আমার, এখানে থাকি আমি, তোদেরকে সব কিছু রক্ষণাবেক্ষণ করা, কাকে দেওয়ার কাকে না দেওয়ার, কাকে ক্ষমতায় উঠানোর কাকে না উঠানোর, এটা তো পুলিশের হাতে না, র্যাবের হাতে না, চেয়ারম্যানের হাতে না, এমপির হাতে না, মন্ত্রীর হাতে না, সব কিছুর পাওয়ার আমি আল্লাহর হাতে, ঠিক কিনা? কিন্তু তুই ফেরাউনি কায়দায় কোনো ক্ষমতা নেওয়ার জন্য চেষ্টা করো না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। নমরুদের কায়দায় ক্ষমতা নেওয়ার চেষ্টা করো না, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আল্লাহ আছেন, আল্লাহ মাঝে মাঝে ছাড়েন, তবে আল্লাহ ছেড়ে দেন না, মনে রাখা লাগবে। আলম তারা কাইফা ফাআলা রাব্বুক বিআসহাবিল ফিল, আল্লাহ পাক আসহাবে ফিলকে কি পরিমাণ আচরণ করেছেন, পর্যবসিত করেছেন, মাটিতে ধুলোয় মিশিয়ে দিয়েছেন এদেরকে, যে আল্লাহ পাক পেরেছেন। ওই আল্লাহ আজও আছে না নাই? কথা বলেন না কেন, আছে না নাই? ওই আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, আল্লাহর সাথে যারা গাদ্দারি করবে, আল্লাহর গুণ আল্লাহ আলী, আল্লাহর গুণ আল্লাহ আযীম, আল্লাহ মহান, আল্লাহু আকবার, আল্লাহ বড়, আল্লাহর বড়ত্বের গুণ নিয়ে যারা নিজেদের আজমত দুনিয়াতে প্রকাশ করার চেষ্টা করবে, ওটা আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা হলো। আর আল্লাহ এসব ব্যক্তিদেরকে ছেড়ে দেয়, ছেড়ে দেয়, তবে একদম কশিনকালের জন্য ছাড়ে না। চিল্লা এখন ঠিক কিনা? ছেড়ে দেয়, মাঝে মাঝে ছেড়ে দেয়, তবে ছাড়বে না অনন্তকালের জন্য। ফেরাউনকে বারবার সুযোগ করে দিয়েছে। এই যে আসহাবে ফিল ঘটনা সবাই জানেন, কাবা থেকে 9 মাইল দূরে ওই জায়গায় আসার পরে বাদশাহ আবরাহা, হ্যাঁ শুনুন নাই খাইনি আপনারা, বাদশাহ আবরাহা মাহমুদ নিয়ে চলে আসছে। মাহমুদ তার হাতির নাম, পাঠাইছে বাদশাহ নাজ্জাশী, মাহমুদ তার জন্য। তুমি বড়টায় ওঠো, মাহমুদে উঠলো, কাবা থেকে 9 মাইল দূরে আসার পরে আর কাবার দিকে আগায় না, এর পিড়ায়, এই সামনে যাও, তুই আমার কথা মানবি। সামনে যায় না, ডানে যায়, বামে যায়, পেছনে যায়, মাগার সামনে যায় না, বাইতুল্লাহর দিকে আগাইতে চায়। সুবহানাল্লাহ পড়ে না, পকেটে রাখেন, বাড়িতে কইেন, পড়েন সুবহানাল্লাহ। মাহমুদকে মারে, পিটায়, গুতায়, সামনে যায় না। 2 দিন পর্যন্ত হয়ে গেল, এদের খাবার দাবার শেষ হয়ে গেল। এতটুকু সময় আল্লাহ পাক তো তৈরন আবাবিল, ঝাঁকে ঝাঁকে ওই পাখিদেরকে পাঠাতে পারতেন। কি পাখির নাম কি আবাবিল? পাখির নাম কি আবাবিল নাকি? না না, পাখির নাম আবাবিল না। সারা থেকে জানি যে আবাবিল পাখির মাধ্যমে আসহাবে ফিলকে মাটির সাথে ধুলোর সাথে আল্লাহ মিশাইয়া দিয়েছেন, ধ্বংস করেছেন। নয়, আবাবিল এর মানে হচ্ছে ঝাঁকে ঝাঁকে। পাখিরা কি একজন একা চলে? দেখবেন বেশিরভাগই ক্ষেত্রেই পাখিরা ঝাঁকে ঝাঁকে অনেকগুলো একসাথে আসমানের মধ্যে উড়ে বেড়ায়। এই ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠিয়েছেন তাদেরকে মারার জন্যে। আল্লাহ পাক ওই পাখিগুলো কিন্তু যাওয়ার পরপরই পাঠাতে পারতেন। মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক 2 দিন পর্যন্ত তাকে সময় দিয়েছেন। আল্লাহ এরপরেও যায়, বান্দা আয়, আর নাফরমানি করিস না, আর জুলুম করিস না নিজের উপরে, আর নিজে নফসে আম্মারা ধোঁকায় পড়ে অন্যায় করো না, আয় আমি আল্লাহর দিকে, আয় আমি আল্লাহর দিকে আয়। বারবার আল্লাহ বান্দাকে স্মরণ করে। কিন্তু যখন মাত্রাতিরিক্ত হয়ে যায়, হেদায়েত যদি কপালে না থাকে, আল্লাহ পাক তার অবস্থা ফেরাউনের মতোই করে, তার অবস্থা নমরুদের মতোই করে, তার অবস্থা হস্তি বাহিনীর মতোই করে। চিল্লা এখন ঠিক কিনা? আমরা বলতে পারি, আমরা দাওয়াত দিতে পারি, বাকি হিদায়াত দেওয়ার দায়িত্ব আমাদের নয়। এই দায়িত্ব আল্লাহ পাকের কাছে আল্লাহ রেখেছেন। পড়েন সুবহানাল্লাহি বিহামদিহি। কি বলতেছিলাম? আল্লাহ পাকের সব, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন যে আল্লাহ ছাড়া ওই হাসরের ময়দানে সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া? কে আছে এমন? কোন পীর পারবে? কোন ওলি পারবে? কোন গাউস কুতুব পারবে? আমি বক্তা পারবো? কোন শ্রোতা পারবে? পারবে না। আল্লাহ যাকে অনুমতি দিবেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি। কে আছে এমন? কে? মান যাল্লাযী ইয়াশফাউ, কে আছে এমন যে সুপারিশ করবে ইনদাহু, আল্লাহর নিকট?
ইল্লা বিইজনিহি, তার অনুমতি ছাড়া। আল্লাহ যাকে অনুমতি দিবে সেই সুপারিশ করতে পারবে, সেই শাফায়াত করতে পারবে। সেটা পারবে নবীজি। আমগো নবী একটা নির্দিষ্ট স্থান থাকবে, ওখানে গিয়ে মাকামে মাহমুদে সিজদায় পড়ে উম্মতের জন্য কান্না করবে আর সুপারিশ করবে। আল্লাহ পাক এই কথাগুলি বলছেন। কে আছেন? আমি আল্লাহ ছাড়া অনুমতি ব্যতীত অন্য কেউ সুপারিশ করবে ওদিন? কেউ পারবে না। যদি অনুমতি দেয় তাহলে সেই সুপারিশ করতে পারবে। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ পাক সামনে যা পেছনে যা জানেন কি জানেন না? হ্যাঁ, আল্লাহ জানেন। আপনার সামনে যা আছে পেছনে যা হয়েছে সব আল্লাহ জানেন। আইদিহিম ওয়া মা খালফাহুম, তাদের সামনে আর পশ্চাদের খবরগুলো আমার আল্লাহ ভালো করে জানেন। এটা আমার আল্লাহ জানেন, দুনিয়ার কেউ জানে না, কোনো পীর জানে না, স্বয়ং আমার নবীজিও জানতেন না। আমার নবীও ইলমুল গায়বের আলেম ছিলেন না। আল্লাহ যদি জানাতেন তাহলে নবী জানতেন, আল্লাহ যদি না জানাতেন নবী আমার জানতেন না। যারা সবাই বলে নবীজি আমার গায়েব জানে, গায়েব জানে, গায়েব জানে, ওরা জানে না গায়বের মালিক আমার নবী না। চিল্লায়া বলো তার না। ওই গায়বের মালিক আমার আল্লাহ। ওই আল্লাহ